দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্পিন বোলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন নতুন কোচ মুশতাক আহমেদ। শুধু জাতীয় দল নয়, লেগ স্পিনার তুলে আনতেও ভূমিকা রাখার প্রতিশ্রুতি বিশ্বকাপজয়ী পাকিস্তান লেগ স্পিনারের। এদিন যোগ দিয়েছেন নতুন অ্যানালিস্ট মহসিন শেখ। হোম অফ ক্রিকেটে স্বাগত মুশতাক আহমেদ। স্পিন কোচকে আপন করে নেওয়ার চেষ্টা মুশফিকুর রহিমের। বিশ্বকাপ জয়ী পাকিস্তানি লেগ স্পিনারের হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। ড্রেসিং রুমে প্রথম দিনে পেয়ে যান তাইজুল ইসলামকে। নাজমুল শান্ত, মুমিনুল হকদের সাথেও কুশল বিনিময়। মাঠে নেমে স্মৃতিকাতর মুশতাক ফিরে গেলেন 2 যুগ আগের খেলোয়াড়ি জীবনে। সবশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন 1998 সালে। নতুন ভূমিকায় রোমাঞ্চিত। Great honor for me to be part of Bangladesh. বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের। যতটুকু মনে করতে পারি, 92 বিশ্বকাপ জয়ের পর 93 বা 94 সালে খেলতে এসেছিলাম। বাংলাদেশ ভ্রমণ সবসময় উপভোগ করি। লোকজন অতিথি পরায়ণ। পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক সমর্থক আছে এখানে। They are big fan of Pakistani cricketers and কাজে যোগ দিয়েছেন পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখও। ছুটি কাটিয়ে ফেরা কোচিং স্টাফের পুরনো সদস্যদের তৎপরতা দেখা গেছে নতুন দুজনকে ঘিরে। কাজে যোগ দিয়ে স্পিনারদের উন্নতি আর ব্যবধান তৈরি করে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ। first of all I have to believe as a coach. নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে কোচ হিসেবে আমি এখানে এসেছি ব্যবধান গড়ে দিতে। এতদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান শেয়ার করতে চাই ক্রিকেটারদের সাথে। To the young people and the senior players. রিস্ট স্পিনারদের সংকট বাংলাদেশে ভালো করেই জানেন মুশতাক। শুধু কি জাতীয় দলের রিশাদ সাকিবদের দেখভাল নাকি রহস্য স্পিনার তুলে আনতে বড় ভূমিকা রাখবেন কিংবদন্তি লেগি? Why not? I mean Asian people কেন নয়? এশিয়ায় লেগ স্পিনার, রহস্য স্পিনার, চায়নাম্যান সব বৈচিত্র্য পাওয়া যায়। এক্ষেত্রে লোকাল কোচদের ভূমিকা বেশি। আমি চেষ্টা করব রহস্য স্পিনার তুলে আনার কাজ করতে। সাদা বলে এখন রিস্ট স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ। and we can figure out like if we can find a good leg spinner or শুধু প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ করার চ্যালেঞ্জ। নামটা মুশতাক আহমেদ বলে প্রত্যাশা চাপও থাকবে বেশি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।